ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, এই যে দেখতেছেন আরেকটি কাঁঠালি বটের বেশ বড় বনসাই। এই দেখেন গাছের স্টাইলগুলো, গাছের ডালগুলো কীভাবে গিয়েছে দেখেন। এখন এটাকে আমরা অন্যরকম স্টাইলে বেঁধে দিব। মোটামুটি যে টেক্সচারটাতে আছে সেই টেক্সচারটার উপর নির্ভর করেই বাকি স্টাইলে আমরা রূপান্তরিত করব, যাতে আরেকটু সৌন্দর্য বৃদ্ধি পায় এবং গাছটি একটু জোপালো হয়। আমরা সেই চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর দেখবেন আরও কয়েকটি বনসাই, কাঁঠালি বটের বনসাই। হ্যাঁ বন্ধুরা, যে দেখতেছেন এই কাঁঠালি বটের মূল গাছটি কিন্তু মরে গেছে। ওই যে মূল ডালটা দেখতেছেন ওটা মরে গেছে, ওটা গোড়ার থেকে আবার নতুন করে ডাল ছাড়ছে। ওইটা এখন এটাকে আমরা একটা স্টাইলে এলে বেঁধে দিব, তাহলে একটা বনসাই স্টাইলে রূপান্তরিত হবে ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুরা, যে দেখতেছেন এটার বয়স হলো 8 বছর। আমি আপনাদেরকে ক্লোজ আপ করে দেখাচ্ছি। গাছের গোড়া স্টাইলটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটার বয়স কত হয়েছে। এই দেখেন, এটা অন্যান্য ডাল ছেড়ে ডালগুলো আমরা কেটে দিচ্ছি স্টাইল রক্ষা করার জন্য। এই দেখতেছেন, হ্যাঁ গোড়া আস্তে আস্তে। এই দেখেন তার স্টাইলটি কী ধরনের। এটাকে আজকে আমরা পুনিং করব এবং আবার নতুন করে একটু স্টাইলে রূপান্তরিত করতে চেষ্টা করব ইনশাল্লাহ। হ্যাঁ ভিউয়ার্স, এই দেখতেছেন আরেকটি কাঁঠালি বটের বনসাই। এটার বয়স 4 বছর। আমি দেখাইতেছি আপনাদের ক্লোজ আপ করে। এই দেখেন, এটার বয়স মাত্র 4 বছর। এটাকে পুনিং করবো আজকে, পুনিং করে ছাটাই কাটি করে বাঁধবো। এই যে দেখেন একটি বড় কাঁঠালি বটের বনসাই। এটার বয়স হয়েছে 9 বছর। মূল ডালটি কিন্তু পচে গেছে, তারপরে যে গোড়া থেকে তারপরে আবার ডাল ছেড়ে দেখেন এই যে কত সুন্দর লাগে। এখন এটাকে আজকে পুনিং করবো, পুনিং করে অন্য একটা স্টাইলে আনার চেষ্টা করব। প্রচুর রোদে রাখতে হয়, ছায়া রাখলে এই গাছগুলো ড্যামেজ হয়ে যায়, ধীরে ধীরে বর্ধন ক্ষমতা কমে যায়, যার জন্য এগুলো পুরো সানলাইটে রাখতে হয়। এটা মনে রাখবেন, বনসাইগুলি যে কোনো বনসাইগুলোই সানলাইটে রাখতে চেষ্টা করবেন। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন আরেকটি বনসাই, কাঁঠালি বটের বনসাই।